গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ঘুরতে যাওয়ার ব্লগ। তো আজকের ব্লগটাতে আমি কই গেছিলাম আর কেন গেছিলাম, কে কে গেছিলাম, এভরিথিং তোমরা দেখতে পারবা। সো পুরা ব্লগটা তোমরা আরামসে দেখতে থাকো। তো চলো তোমরা দেখতেও থাকো আর আমি কইতেও থাকি যে আমরা কই গেছিলাম, কেন গেছিলাম, কে কে গেছিলাম, কিসে গেছিলাম, এভরিথিং মানে সব কিছু আমি চলো তোমাগুলোকে শেয়ার করতে থাকি। সো বেসিক্যালি আমরা গেছিলাম হচ্ছে কোকরাঝাড়। কোকরাঝাড় প্রায় অনেক ভিতরে, মানে প্রায় টাউন সাউন্ড পার হয়ে আর কি, অলমোস্ট ধুবড়ির সামনে আর কি। তো গেছিলাম হচ্ছে আমি, জিজু আর আমার জিজুর কতগুলি ফ্রেন্ডস। তো আমরা টোটাল গেছিলাম 8 জন। তো আমরা সবাই বাইকে গেছিলাম, আমি তো জিজুর লগে গেছিলাম আর সবাই দুজন দুজন করে মানে বাইকে বাইকে আমরা গেছিলাম। তো অনেক দূরের রাস্তা, আমগো বঙ্গাইগাঁও থেকে অনেক দূরের রাস্তা, অনেক লং জার্নি একটা হয়েছে মানে। সো আমার তো অনেক বেশি ভাল লাগছে, কি কমু আর। সো এই যে দেখো এটা দেখতেছো, এটা হচ্ছে কোকরাঝাড় টাউন। তো ওই দিন আসলো স্যাটারডে 22 মার্চ। আর আমরা সকালবেলা প্রায় 10:30 11টার সময় ঘরের থেকে বাইরে গেছিলাম। আর হ্যাঁ, প্ল্যানটা কিন্তু একদম সাডেন আসিল। মানে সাডেন মানে কি, হয়তো জিজু জানতো, আমি জানতাম না, বাট আমারে একদম 10-15 মিনিট আগেহে কোয়া হয়েছে। মানে 10-15 মিনিট আগে মানে প্ল্যানটা মানে গ্রান্টেড হয়েছে। তো তারপর আমার কইছে যে রেডি হইতে। সো 5 মিনিটে আমি একদম হাতের সামনে যা কাপড় পাইছি আমি ওইটাই পরে নিছি। আমার এটা ড্রেস পরে যেতে একদমই ইচ্ছা আসছিল না, কিন্তু উপায় নাই আর আমি এটাই পরতে লাগা হয়েছে, কারণ সামনে এটাই পাইছি। আর দেরি করা যাইব না, মানে না মুখে লিপস্টিক লাগাইছি, সরি না লিপসে লিপস্টিক লাগাইছি, না চুলটা ভালো করে বাঁধছি, না চুলটা একটু স্ট্রেট করতে পারছি, না লাইনার লাগাইতে পারছি, কিছুই পারি না। যেমনি আসলাম অমনি গেছিলাম। সো যাই হোক, দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। আর ভিউটা জাস্ট তোমরা দেখো, এতই সুন্দর ভিউ না, আমি মানে দেখছি, না দেখা না, কিন্তু মানে এটা না একটা আলাদাই ভিউ আসলো, মানে এতই ভালো লাগছে, এতই ভালো লাগছে মানে কোয়ার বাইরে। তার মধ্যে বাইকে গেছি না, সব মানে চারোদিকে ডাইনে বায়ে লেফট রাইট মানে ফ্রন্ট ব্যাক সব দেখা দেখা গেছি। তার মধ্যে এরকম করে মানে সবাই মিলে যদি বাইকে করে যায় না, একটা মানে মজাই আলাদা হয়। মানে সবাই সবাই দেখা যেতে পারে, একজন আগে যায় একবার পিছনে যায়, মাঝে মাঝে আবার স্টপ করি, আমরা রেস্ট করি। তো এরকম করে মানে আমরা গেছিলাম মানে। আর ভিউটা জাস্ট অসম আসছিল, অসম, এত সুন্দর ভিউ। আর তার মধ্যে হ্যাঁ, ওই দিন না দিনটা একটু বৃষ্টি বৃষ্টি আসছিল। আগের দিন রাত্রেবেলা পুরো বৃষ্টি দিছে, কিন্তু আমরা যেদিন গেছিলাম ওই দিন বৃষ্টি দেয় নাই। তো আগের দিন বৃষ্টি দেওয়ার কারণে পরের দিন অল্প ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা পড়ে যাওয়ার কারণে আমরা পরের দিন সোয়েটার জ্যাকেট পরে যেতে লাগা হয়েছে। আদারওয়াইজ আমরা আমগো ওই সাইডে মানে আমগো এই সাইডে আর কি গরম পুরাপুরি পড়ে গেছে, সোয়েটারের কোনো জরুরতে হয় না। ইভেন মানে রাত্রেবেলা স্নান করতে লাগা হয়। যাই হোক, এই যে দেখো ভিউটা দেখতেছো, এখানে আমরা নামছিলাম ফটোশ্যুট করতে। তো আমরা এখানে সবাই মিলে অনেক ফটো খিচ্ছি, অনেক মানে। আর আমি তো এমনিও ফটো তুললা ভালো পাই, তো আমার মানে পুরা মানে আমার মন শান্তি হয়ে গেছে আর কি ফটো তুললা। তো এই যে দেখতেছো গ্রিন সেটা এরিয়াটা এত সুন্দর লাগতেছিল না সামনের থেকে। তো আমার ক্যামেরা যতটুক মানে সৌন্দর্যটা দেখাইতে পারছে আর বাকি আমি নিজের চোখ দিয়ে দেখেছি না, অসাম আসলো। তারপরে এই যে রাস্তাটা দেখতেছো, এই রাস্তাটা অনেক সুন্দর। আর রাস্তাগুলি এতই উঁচা নিচা, হয়তো আমার ভিডিওতে বোঝা যেতেছে না, বিকজ আমি এত ঠিক করে ক্যামেরা ধরতে পারি না, যার কারণে হয়তো বোঝা যেতেছে না। রাস্তাগুলি পুরা মানে পাহাড়ি রাস্তা, তো পুরা মানে উঁচা নিচা বেঁকা তেরা। তার মধ্যে বাইকে ফিল করে গেছি, ওয়াও আসছিল মানে ওয়াও। সো দেখতে থাকো তোমরা ব্লগটা, তোমরাও এনজয় করো। আর আমি তো অনেক বেশি এনজয় করছি। এখন যে আমি ভিডিওটা এডিট করতেছি, এখন যে আমি দেখতেছি, আমার এখনও ভাল লাগতেছে মানে। তারপর এই যে আমরা আয়া পড়ছি আমার ডেস্টিনেশনে। এইবার দেখবা এত সুন্দর সুন্দর জিনিস দেখছি রে ভাই এখানে। আমি তো জাস্ট কয়েই বুঝাতে পারব না, মানে আমার লাইফে আমি এরকম দেখি নাই। হ্যাঁ, এটা সত্যি, আমি আমার জীবনে কোনো দিন এরকম বোটে উঠি নাই, তো আমি এটা ফার্স্ট টাইম উঠছি। তো আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছি মানে। আর আমি ভাবতেও পারি না, ইভেন আমরা কেউ জানতামও না ওরকমভাবে যে আমরা কই যাইতেছি। তো যাইতেছি আর মানে ভালোই লাগতেছিলো আইসা, ভিউটা এনজয় করে আইসি। তো ফাইনালি এই যে এটাই আসলে ডেস্টিনেশন, এখানেই মেনলি আসার প্ল্যান আসছিলো। তো ওই যে দেখো আমরা এখানে আইসা পড়ছি, কি সুন্দর জায়গা। আর আমরা বোটে উঠছি, আমি তো ফার্স্ট টাইম উঠছি, তো আমি ওভার এক্সাইটেড। মানে আমি এখন কথাটা কইতেছি যে ওইটা তো আমার পুরো এক্সাইটেড হয়ে যাইতেছি। ইভেন আমি ওখানে যাওয়ার পরও অতটাই এক্সাইটেড আসছিলাম। সো ইয়া, তোমরা দেখো।
সো হ্যাঁ, অনেক কথা তো আমি কয়ে দিলাম, আর আমরা কোকড়াঝাড়ে এসে আমি ওইটা পর্যন্ত কয়ে দিলাম, কিন্তু এই যে আমরা যে এখানে যে বোটের মধ্যে উঠছি এইটা কি জায়গা এটা তো এখন পর্যন্ত কোয়া হয় নাই না। সো কয়ে দিই আমি জায়গাটার নাম। তো এটার নাম হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে দিপ্লাই বিল। এটা কোকড়াঝাড়ে আছে। এটা অনেক মানে কোকড়াঝাড় থেকে অনেক দূরে আর কি, প্রায় ধুবুরির সামনাসামনি। তো নামটা হচ্ছে দিপ্লাই বিল। তো এই যে দেখতেছো এটা হচ্ছে একটা পুরা একটা বিল মানে, আর বিলের মধ্যে তো ওই যে কি একটা হাঁসের মতন পাখি থাকে, তো ওইটাও আমরা এখানে দেখছি, বাট ওইটা মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আমি মানে এটা ক্যাপচারই করতে পারি নাই। যাই হোক, ওইটা আমি নিজের চোখ দিয়ে দেখাইছি, অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর আসছিল জায়গাটা, এত শান্তির একটা জায়গা, মানে ভাবার বাইরে, মানে এতই শান্তির জায়গা। তারপর ওই জায়গার থেকে আইসা আমরা আরেকটা জায়গায় গেছিলাম, তো ওইটাও প্রায় ওটা সামনাসামনি হয়, ওখানেও ছোটো ছোটো বিল আছে, কিন্তু ওইখানে মানে নাওগুলি চলে না। তারপরে যে এই জায়গাটা দিয়ে আমরা পার হয়ে গেছিলাম, এটা একটা দলং, এটা আমরা পুরো স্পিডে পার হয়েছি। ভিডিওটা আমি স্পিড করে দিছি, তার উপরে আমরা এখানে স্পিডে পার হয়েছি বিকজ ব্রিজটা অল্প ভাঙা ভাঙা টাইপের আসছিলো, তো রিক্স আসছিলো আর কি, তো যার কারণে আমরা পটাপট এখান থেকে পার হয়ে গেছি। তারপরে যে দেখো এখানে গ্রিনারি নেচারটা জাস্ট ওয়াও, মানে এতই সুন্দর। আর মানে এরকম জায়গায় আসলে না মানে ঘুরা পট করে যাইতে ইচ্ছা করে না, ইচ্ছা লাগে যে এরকম সারাদিন এখানেই থাকি নাকি, এত মানে মজার আসছিল। আর তার মধ্যে দিনটা ভালো আসছিল, একটু রোদ আসছিল না, একদম মানে দিনটা মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসছিল, তো তো যার কারণে মানে বেশি ভালো লাগছে। তো এই যে দেখো এখানেও নাও দেখা যাইতেছে, এই নাওগুলি অ্যাকচুয়ালি চলে না, এখানেই থাকে। তারপর নেক্সট আমরা আরেকটা দলং পার হয়েছি, এখানে অনেকগুলি দলং ব্রিজ এরকম পার হয়ে মানে যাইতে লাগে, আর বিলটা অনেক বড়, তো তো যার কারণে এখানে অনেক অনেক দলং আছে, মানে এপার থেকে ওই পার যাইতে লাগে, ওই পার থেকে আবার অন্য একটা ব্রিজ দিয়ে অন্য একটা দলং দিয়ে পার হয়ে আইতে লাগে। যতগুলি জায়গাতে গেছি সবগুলি জায়গার মধ্যে গিয়া গিয়া ফটো তুলছি, মানে আর কিছু করছি না করছি, ফটো মানে ঠিকসে তুলে নিচ্ছি, কি কমু আর, মানে গ্যালারি ফুল পুরা। ইভেন আমি আমার ফোনে তো ক্যামেরা ভালো না, জিজুর ফোন দিয়ে তুলছি, তারপরে আরও যে আসলো সবার ফোন দিয়ে যোনখানে তোনখানে মানে ফটো তুলে নিছি, মানে একটা স্পটও বাকি রাখি নেই। সো তারপর ওখান থেকে আইসা আমরা খাওয়া দাওয়া করতে ঢুকছিলাম, ওইখানে আর ভিডিও করতে পারি না, একদম টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে যে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা আইসি আরেকটা জায়গায়, এটা কিছু একটা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট আসলো, তো এখানেও আইসা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি, কালারিং মাছ, তারপরে আরও সুন্দর সুন্দর মানে অনেক অনেক জিনিস দেখছি। তারপরে এখানে আইসা দেখছি যে এখানে বিহু প্র্যাকটিস করতেছে কতগুলো স্টুডেন্ট মানে কিসের হয় ওটা আমি জানতেছি না, বাট এখানে বিহু প্র্যাকটিস চলতেছে। সো এই যে দেখো এরিয়াটা কি সুন্দর না, আমার তো অনেক বেশি ভালো লাগছে এখানে আইসা। ইভেন এখানে আইসা ওর সন্ধ্যা হয়ে গেছে, যদিও এখানে অনেক ফটো আমরা তুলছি, অনেক টাইম স্পেন্ড করছি এখানে আমরা, তো বহুত বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, এখানে আরেকটা সুন্দর জিনিস দেখছি, যেটা হয়েছে একটা রিয়েল ট্যাঙ্ক। তো রিয়েল ট্যাঙ্কটা ওখানে একদম কালার টালার কইরা পুরা মানে সাজায় রাখছে, তোমরা দেখতে পারবা, আমি দেখামো তুমি করে। ট্যাঙ্কটা অনেক বেশি সুন্দর আসছিল, তো মজা বেশি করে ফেলাইছি, মানে ভাবার থেকে বেশি মজা করে ফেলাইছি। সো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি, তো আমরা অনেক মানে বেশি এনজয় করে ফেলাইছি, অনেক বেশি ভালো লাগছে। সো তুমগো কীরকম লাগছে ভিডিওটা দেখে আমারে কমেন্ট করে জানাইবা। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ।